তারপর নির্মলাদি বলুন কেমন আছেন? হ্যাঁ, আমরাও ওই একরকম আছি আর কি, ভালোই আছি। হ্যাঁ, হ্যাঁ, মানে ফোন আর করা হয় না। এই রোজই ভাবি করব, করব। কিন্তু ফোন করা আর হয়ে ওঠে না জানেন? আর তারপরে এখন এই রেজাল্টটা যখন বেরোলো, মানে মাধ্যমিকের রেজাল্টটা যখন বেরোলো, তখন ভাবলাম না এবার তো আমাকে একটা ফোন করতেই হবে। তার কারণ মাধ্যমিকের আপনার ছেলের রেজাল্ট বেরিয়ে গেল। অথচ আত্মীয় হিসেবে আমি যদি ফোন না করি আর আপনার ছেলের নম্বরটা যদি না জানি, আবার সেটা জেনে যদি অন্যান্য আত্মীয়দের কাছে না বলি, তাহলে আর আমি কিসের আত্মীয় হলুম বলুন না? ঠিক কি না? তারপর বলুন, তা বোচার এবারে মাধ্যমিকে কত হলো? হ্যাঁ, কত? ও ৩৪৫। বাহ! 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 বেশ, বেশ, বেশ চমৎকার। বেশ ভালোই রেজাল্ট করেছে বোঁচা। কে আমার ছেলেটা? ওর কথা আর বলবেন না। ও কি আর আপনার ছেলের মতন সোদের বোদের? ও কি আমার একটা কথা শোনে বলুন না? কত করে তখন বলেছিলাম যে, "ওরে এটা মাধ্যমিক। এই সময় অন্তত একটু ভালো করে পড়।" কিন্তু কে কার কথা শোনে? আমি বলেছিলাম দিদি বিশ্বাস করুন আমি ওকে বলেছিলাম যে, "বেশি নয় মাত্র ২০ ঘন্টা করে তুই দিনে পড়।" What? কিন্তু কিছুতেই নয়। ১৯.৫ ঘন্টার বেশি ও কোনোদিন পড়তেই পারল না। শেষে একদিন খুব রাগারাগি করে জোর করলাম। তো সেই পড়তে, পড়তে দেখি অজ্ঞান হয়ে গেল। এবার আপনিই বলুন না, এরপর কি আর জোর করা যায়? আর কি? এবার আমার সব গেল। মানে একেবারে নম্বরটা এত কম হয়ে গেছে না, মানে আমি আত্মীয়-স্বজনের কাছে মুখ দেখাতে পারছি না জানেন? মানে কি করে যে আপনাকে আমি নম্বরটা বলবো, আমার এত লজ্জা লাগছে আমি কি বলবো? মানে পুরো ৮০ নম্বরও কাটা করেছে। আপনি ভাবতে পারছেন? পুরো ৮০ নম্বর। মানে ৭০০ তে পরীক্ষা হয়েছে, ও মাত্র ৬২০ পেয়েছে। বলুন তো এ কথা আমি লোককে বলতে পারবো? মানে এটা কি একটা নম্বর আপনি বলুন না? হ্যাঁ, কি বলছেন? না, না বকিনি, বকিনি। আমি আবার বেশি বকতে-টকতে তো পারি না। ওই রাগের মাথায় একটু ওই খিলটা দিয়ে জাস্ট একটু কয়েক ঘা মেরেছিলাম, বুঝলেন তো? ওই তাতে কোমরটা বোধহয় একটু লেগে গেছে, মানে ভেঙে-টেঙে গেছে হয়তো, ওই বিছানাতেই পড়ে আছে। আমি তো পরিষ্কার বলে দিয়েছি যে, "বিছানাতেই শুয়ে থাক, এখন শুয়ে, শুয়ে পড়।" আমি খাওয়াটাও বন্ধ করে দিয়েছি। ওকে আমি পরিষ্কার বলে দিয়েছি উচ্চ মাধ্যমিকে যতক্ষণ না পর্যন্ত ভালো রেজাল্ট হচ্ছে, আমি খাওয়া-টাওয়া সব বন্ধ করে দেব।